ঘর কখনো বা নাইটি পরতো। তার স্বামী তাকে চুপত এবং জনজীবনে সে খুবই তৃপ্ত ছিল। আমার বয়স যখন 16, তখন সে বিধবা হলো। তার জন্য আমার কামনা বেড়ে গেল এবং তাকে বিভিন্ন পজিশনে ফেলে চুচ্ছি এটা কল্পনা করে মাল ফেলতাম। তার ছিল 3 পুত্র যারা তার সাথে থাকতো এবং স্কুলে যেত। আমার বয়স যখন 18, তখন পরিষ্কার বুঝতে পারলাম যে সে দৈহিকভাবে সন্তুষ্ট নয়। অন্যদিকে আমি ছিলাম এমন এক টিনেজার যে নিজেকে ঠান্ডা রাখার জন্য সবসময় মাল ফেলতাম। সে টানা বারান্দায় তার কাপড় চোপড়গুলো শুকাতো এবং আমি তার প্যান্টি আর ব্রা চুরি করে তা দেখে ধন খেসতাম। আমি তাকে যে কোনো মূল্যে চুদতে চাইলাম। সে সকালে স্বাধীনভাবে আমার রুমে প্রবেশ করত এবং রুমটা পরিষ্কার করে দিত। সে যখন আমার ফ্লোর মুছে দিত এবং বাথরুম পরিষ্কার করত, আমি তখন তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতাম। আমার যৌনাকাঙ্ক্ষা দিন দিন বাড়ছিল ফ্লোর মোছার জন্য। যখন সে নিচু হতো তখন তার প্যান্টির ভাঁজ পরিষ্কার বোঝা যেত। সে যখন অন্যদিকে ফিরে কাজ করত তখন আমি তাকে চেয়ে চেয়ে দেখতাম। সে যখন হাঁটত তখন তার পাছা এদিক ওদিক হেলে দুলে নড়ত। আমি তাকে চুদে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আমার কামনা আমাকে পেয়ে বসলো। সে তার রুমে ঘুমাচ্ছিল এবং তার বাচ্চারা বাইরে খেলছিল। আমি তার রুমে প্রবেশ করে তার নাম ধরে ডাকলাম। সে সাড়া দিল না। এতে আমার সাহস বেড়ে গেল। আমি আমার প্যান্ট নামিয়ে ঘুমন্ত বুয়াকে দেখে ধন খেসতে শুরু করলাম। কয়েক মিনিটের মধ্যে আমার মাল বেরিয়ে তার চুলে এবং কাপড় চোপড়ে গিয়ে পড়লো। এতে আমি খুবই তৃপ্তি পেলাম, তবে তার জন্য আমার বাসনা আরো বেড়ে গেল। এ কাজ আমি পরে আরো করতে থাকলাম এবং আমার সাহস বাড়তে থাকলো। একদিন সে যখন ঘুমাচ্ছিল তখন আমি তার চেহারায় মাল ফেলার চেষ্টা করলাম। আমি তার রুমে ঢুকে আমার হাফ প্যান্ট নামালাম এবং সে ঘুমন্ত অবস্থায় তার মুখের কাছে আমার ধন নিয়ে খেসতে শুরু করলাম এবং এটার ভিডিও করতে থাকলাম। 1 মাসে এই কাজ আরো 5 বার করলাম। যেহেতু সে অনেক দিন ধরেই আমাদের বাসায় কাজ করতো এবং আমার ভালো যত্ন নিত, তাকে আমি প্রায় বলতাম পাটা টিপে দাও না আমার। তখন সে আমার বিছানায় বসতো, আমি উপর হয়ে শুতাম এবং সে আমার পা টিপে দিত। তার পক্ষ বিভাজিকা স্পষ্ট দেখা যেত, কিন্তু এতে সে কিছুই মনে করতো না। আমার ধন যে দাঁড়িয়ে গেছে আমি এটা ইচ্ছে করেই দেখাতাম। সে আমার দাঁড়ানো ধনের দিকে তাকাচ্ছে। একদিন সেটা হাতে নাতে ধরে ফেললাম। আমি সাহস সঞ্চয় করে সরি বললাম, সাথে এটা বললাম তোমার কারণেই ধন দাঁড়িয়েছে। সে থতমত খেয়ে গেল এবং চলে যেতে চাইল। আমি তাকে থাকতে আদেশ দিলাম এবং পা টেপা চালিয়ে যেতে বললাম। যেহেতু আমরা একে অপরকে খুবই পছন্দ করতাম, তাই সে আর কিছুই বলল না এবং কাজ চালিয়ে গেল। আমি তখন তার দিকে সরাসরি কামনা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। একই ঘটনা বেশ কিছুদিন চলল। একদিন তাকে আমি আবার ডাকলাম এবং আমার প্যান্ট খুলতে নির্দেশ দিলাম, যেটা সে মান্য করলো। ভেতরে আমি জাঙ্গিয়া পরিনি দেখে সে খুবই অবাক হলো, কিন্তু সে চুপ ছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম এবং তাকে আদেশ করলাম পা টেপা শুরু করো। সে মেনে নিল। সে আমাকে স্পর্শ করার আগেই আমার ধন শক্ত হয়ে গেল। আমি তার বক্ষ বিভাজিকার দিকে তাকিয়েছিলাম এবং তাকে ব্লাউজের উপর থেকে শাড়ি সরানোর নির্দেশ দিলাম। সে মেনে নিল, কারণ সে ছিল এক অতৃপ্ত যৌন অভুক্ত বিধবা। সবুজ ব্লাউজে তাকে সেক্স বোমার মতো মনে হচ্ছিল এবং তার ব্রায়ের ফিতাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি তাকে আমার ধন মালিশ করতে বললাম। এটা পরিষ্কার বোঝা গেল যে সেও সেক্স করতে চাচ্ছিল। সে কাছে আসা মাত্রই আমি তার স্তনগুলো মর্দন করতে শুরু করলাম এবং ব্লাউজ ছিঁড়ে ফেললাম। তখন তার পরনে ছিল শুধু কালো ব্রা, যেটা আমি খুলে ফেললাম। আমি তাকে আমার ধনের উপর থুতু ফেলতে বললাম। সে একটা সেক্সি মাগির মতো আমার নির্দেশ পালন করলো। আমি তাকে আমার 2 পায়ের মাঝে আসার জন্য বললাম এবং তার 2 দুধের মাঝে ধন ঢুকিয়ে দিলাম এবং চর মারা শুরু করলাম। আমি তার চুল টেনে তার মুখে থুতু মারলাম এবং তার দুধের বোঁটাগুলো চিমটি কাটতে শুরু করলাম। এরপর তাকে আমার ধন চুষতে নির্দেশ দিলাম। যখনই তার 2 ঠোঁটের মাঝে আমার ধন ঢুকতে শুরু করলো, তখনই স্বর্গের মতো অনুভব করলাম। আমার মনে হলো যে কোনো সময় মাল বেরিয়ে যাবে। হঠাৎ আমার মা বুয়াকে ডাকতে শুরু করলো। আমি চিৎকার করে মাকে জানালাম যে বুয়া আমার ঘর পরিষ্কার করছে এবং কিছুক্ষণ পর আসবে।
আমি দরজাটা বন্ধ করিনি, কারণ জানতাম উপরে কেউ আসবে না। সে তাকে ছেড়ে দিতে অনুরোধ করলো, মানে বুয়া তাকে ছেড়ে দিতে অনুরোধ করলো, কিন্তু আমি তাকে ধরে শক্ত একটা চড় মারলাম এবং কাজ চালিয়ে যেতে বললাম। আমি আবার তার চেহারায় থুতু মারতে শুরু করলাম। তখন সে আমার ধন চষা শুরু করলো। আমার মা তাকে আবার ডাকলো এবং আমি তাকে অপেক্ষা করতে বললাম। আমার মনে হলো যে কোনো সময় মাল ছুটে বেরিয়ে যাবে। আমি প্রচণ্ডভাবে তার স্তন, চেহারা এবং চুলে মাল ছাড়তে শুরু করলাম এবং এক সময় ক্লান্ত হয়ে তাকে ছেড়ে দিলাম। নিজেকে বড্ড নির্ভার মনে হচ্ছিল এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে পুরোপুরি শুয়ে পড়লাম। সে আমার রুমে রাখা কিছু টিস্যু নিয়ে নিজেকে পরিষ্কার করতে শুরু করলো। আমি তাকে জানালাম যে তার চুলেও বীর্য লেগে রয়েছে এবং সে ভয় পেয়ে বাথরুমে ঢুকে গেল। পরিষ্কার করে বাইরে বেরিয়ে এলো। সে খুবই ভয় পেয়েছিল এবং আমাকে কমপক্ষে দরজাটা আটকাতে বলল। আমি বললাম, কেউই আসবে না, শান্ত হও। আমি তাকে তার ব্রা রেখে যেতে বললাম, কারণ ওইটা দিয়ে আমি আমার বীর্য মাখানো ধন মুছছিলাম এবং শুধু ব্লাউজ পরে চলে যেতে বললাম। সে কাপড় চোপড় পরা শুরু করলো এবং দেখতে পেল যে তার ব্লাউজ ছিঁড়ে গেছে।